এবছরের পয়লা বৈশাখ অনেকখানি নতুনত্ব এবং ভিন্নতা নিয়ে এসছে বলে আমরা মনে করছি, কারণ শান্তির প্রতীক পায়রা থেকে ফ্যাসিবাদের মুখাকৃতি অর্থাৎ সকল কিছুর একটি সংমিশ্রণ ঘটেছে বলে আমরা মনে করছি। একই সাথে আপনি দেখতে পারবেন যে আমার পিছনে কিন্তু একটি ফ্যাসিবাদের মুখাকৃতি রয়েছে। এটির মাধ্যমে আসলে বোঝানো হয়েছে যে একটি ফ্যাসিবাদ কতটা ভয়াবহ, নির্মম এবং অত্যাচারী ছিল সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবং এই যে ফ্যাসিবাদের মুখাকৃতিতে রাক্ষসী মনোভাবের মাধ্যমে তিনি যে আসলে মানুষের রক্ত মারিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করেছিলেন সেটি কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। স্বৈরাচারের যারা দোষর ছিল তারা কিন্তু বলে আসছিল যে এই স্বৈরাচার আসলে অনেকভাবে ফিরে আসবে। তবে আমরা দেখলাম যে আমার পিছনে যে মুখাকৃতি, এটির মাধ্যমে স্বৈরাচার অনেক ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে এবং তাকে কেন্দ্র করে মানুষ কিন্তু ছবি তোলার যে হিড়িক, এটির মাধ্যমে আসলে মানুষ একটি স্মৃতি রেখে দিতে চাচ্ছেন যে এই যে পতিত স্বৈরাচার, তার যে দমন পীড়ন ছিল মানুষের উপরে, তার প্রতি যে চাপা ক্ষোভ, সেটি কিন্তু মানুষ আজকে ব্যঙ্গাত্মক ভাবে ছবি তুলে তাকে কিন্তু মানুষ উদযাপন করছে এবং ঘৃণাত্মক ভাবে তাকে কিন্তু এই জাতি স্মরণ করছে বলে আমরা মনে করছি এই প্রতিকৃতিটির মাধ্যমে। এটি আসলে মানুষ উৎসবমুখর পরিবেশে ব্যঙ্গাত্মক ভাবে উদযাপন করছে তার এই মুখাকৃতিটির সাথে ছবি তুলে ভিডিও করে, এবং এটির বিভিন্নভাবে আসলে মানুষ এই ঘৃণাস্তম্ভটিকে আসলে সংরক্ষণ করার চেষ্টা করছে বলে আমরা মনে করছি। পতিত স্বৈরাচারের সাথে তো আসলে অনেক লড়াই সংগ্রাম করেই আমরা আজকের এই দিন পর্যন্ত এসেছি, এবং আজকের যে মুখাকৃতিটি, এটির মাধ্যমে আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বার্তা আসলে দেওয়া হচ্ছে যে আসলে ভবিষ্যতে যেন কেউ ন্যূনতম ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা না করেন, এবং যদি কেউ ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করেন তাহলে জাতি কিন্তু তাদেরকে ঘৃণাত্মক ভাবে, ব্যঙ্গাত্মক ভাবে কিন্তু এই জাতির সামনে তাদেরকেও উপস্থাপন করা হবে। তেমন বার্তাটি কিন্তু আজকের এই বর্ষবরণের উৎসব থেকে প্রদান করা হচ্ছে।